এই যে বালক, দেখো তো, এখানে এক টুকরো কাগজ আছে। তুমি কি বলতে পারো এখানকার ঠিকানাটা কোন জায়গায়? কি বলেন আপনি? বালক? আপনি আমাকে বালক বলে সম্বোধন করলেন? আপনি জানেন আমি কে? আমি এখানকার রাজকুমার। আমার নাম বীর সিংহ। তোমাকে দেখে কেউ রাজকুমার বলবে না। তোমার পরনের পোশাক অত্যন্ত মলিন। দেখে মনে হচ্ছে অনেকদিন তোমার পোশাক পরিষ্কার হয়নি। তাছাড়া তোমার জামাটাও পুরানো হয়ে গেছে। একজন রাজকুমারের পোশাক এরকম হতে পারে না। পোশাক মলিন হলেও আমি রাজকুমার। পোশাক তো আর এটা নির্বাচন করে না। আমাকে সম্মান দিয়ে কথা বলুন, তা না হলে কিন্তু আমি আপনাকে বন্দি করতে বাধ্য হব। কি ব্যাপার? এখানে কি হয়েছে? আর রাজকুমার, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? বলছো কি রাখাল, উনি সত্যি রাজকুমার? আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। একজন রাজকুমারের পোশাক এত বিবর্ণ! এই যে, আমি জানি না আপনি কে, কিন্তু আপনি বিশ্বাস করুন বা নাই করুন, উনি রাজকুমার। রাজকুমার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আপনাকে চিনতে পারিনি। আপনাকে তুমি বলে সম্বোধন করার জন্য আমাকে ক্ষমা করবেন। তবে আমি আপনাকে একটা কথা বলি, একজন রাজকুমারের সৌন্দর্য রাজকুমারের মতোই হতে হয়। তাকে তো বিবর্ণ পোশাকে মানায় না। হয়েছে হয়েছে, আপনাকে আর জ্ঞান দিতে হবে না। এমনিতে রাজকুমারকে অপমান করেছেন, তার উপর আবার তাকে জ্ঞান দেওয়া শুরু করেছেন। দয়া করে এখান থেকে চলে যান। যত সব ফালতু ঝামেলা! জানি না এসব লোক কোথা থেকে আসে। রাজকুমার, তুমি কিছু মনে করো না, কিন্তু এই ভর দুপুরে তুমি যাচ্ছ কোথায়? কোথায় আর যাব? তোমার সাথে দেখা করতে যাচ্ছি। আজ দুদিন হলো তোমার সাথে দেখা হয় না। তুমি ছাড়া তো আমার কোনো বন্ধু নেই। খবরদার রাজকুমার, আর যাই বলো, আমাকে বন্ধু বলো না। তাহলে তোমার বাবা মা অনেক রেগে যাবে। আমি একটা দরিদ্র রাখাল, আমি কেন তোমার বন্ধু হব? তোমার বন্ধু হবে অন্য কোনো রাজকুমার। আমি এসব ধনী গরিব বৈষম্য করি না। তাছাড়া আমার জীবনযাপন তো গরিবদের মতোই। একজন রাজকুমার হয়েও আমাকে পুরান পোশাক পরতে হয়, সাধারণ খাবার খেতে হয়। জানি না কেন আমার বাবা মা আমার সাথে এমন ব্যবহার করেন। তুমি অবশ্য ঠিকই বলেছ, তোমার সাথে রাজকুমারের কোনো মিল নেই। তোমার বাবা মা কেন এমন করেন সেটা আমিও বুঝতে পারি না। তবে যাই হোক, এবার তুমি বাড়িতে ফিরে যাও। শুনেছো তো, আমাদের রাজ্যে একজন ভয়ঙ্কর জাদুকর এসেছে। সে বিভিন্ন মানুষকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। এসব বানানো গল্প। জাদুঘর কোথা থেকে আসবে? আমি এসব গল্প একদম বিশ্বাস করি না। এখন পর্যন্ত সেই জাদুঘরকে কেউ চোখে দেখেনি। শুধু শুধু মানুষের মুখে এসব আজে বাজে কথা ঘুরে বেড়াচ্ছে। আরে না রাজকুমার, তুমি একদম ভুল বুঝছো। অবশ্যই জাদুকর রয়েছে। তা না হলে মানুষ কেন শুধু শুধু মিথ্যা কথা বলবে? দেখতে পাচ্ছ না, সন্ধ্যা হলে মানুষ বাড়ি ফিরে যাচ্ছে, কাজকর্ম ঠিকমতো করছে না। কিছু তো একটা রহস্য অবশ্যই রয়েছে।